বসলে আমি কি করবো? এখন গলা বসাই স্বাভাবিক, কি কর? সেই অক্টোবর একটা শুরু করছি, রমজান মাসে 15টা করছি, ঈদের দিন রাত্রেটা শুরু করছি। শরীর অসুস্থ হইতে পারে, কথা কন। দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠ ঠিক করে দেয়, আমিন কর, জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমানের ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ঙ্গতেরা ভালো করে, খুব খারাপ দেখতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। কি যেন বলতেছিলেন? ও বাজার দেখেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ। কদ লিবাসের কথা কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা লেবাস পরিধান করো। আজকে আমাদের সমাজের মধ্যে লেবাস নাই। ভাই, যখন আপনার স্বামী যখন একটা বাদান শার্ট গায়ে দেয়, এই যে পুরুষের শার্ট, হাতা না ফুলাতা, কথা কানে জোরে কর। আপনার স্বামী যখন শার্ট বানায় তার হলো ফুলাতা, বাবির জন্য যখন ব্লাউজ বানায় এটা হাতা না ফুলাতা, জোরে কর। ভাইয়ের হলো ফুল হাতা আর বাবির হলো হাতা, কথা কন। এরপরে ভাইয়ের শার্টটা হয় আপনার এখানে গলার থেকে এরকম পর্যন্ত, গলা পর্যন্ত বাদান ঢাকা। এরপরে বাদান আপনার জামার জুল থাকে, বাদান পিছনে বাদানটা কে থাকে। আর বাবির জুলটা হলো বাদান নাবির উপরে, কথা কন। পিছনে আবার 4 ইঞ্চি জুল। সুন্দর করে সাজগোজ করিয়ে রাস্তা দিয়ে ভাবি বাজার হাইতে যায়, তাহলে ভাই হলো পুরুষ মানুষ, তার হলো ফুল হাতা, মাথা পর্যন্ত চুল। বাবির পেটের মধ্যে, ওই ভাইয়ের পেটের মধ্যে বাদাম কি থাকে? ভাইয়ের পেটের মধ্যে কি আছে যে পেটটা ডাইকে রাখছি? ভাইয়ের পেটের মধ্যে আছে বাদাম নাড়ি বুড়ি পায়খানা আর প্রস্রাব, এইটা বাদাম আদব করে বাদাম ডাইকে রাখছে। আর বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি শাহ মখদুম হবে, হাবিবুল্লাহ হবে, এরপরে হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে। সেই বাবি থাকে বাদান আগলা, যুবকরা হয়ে যায় বাদান পাগলা। পিছন দিকে তাকা দেখে বাদান পিছনে রয়েছে বাদান আপনার খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে হলো এরকম করে ফাঁকা, আস্তে আস্তে চাকা, চশমা চুলে চুলে, কথা বলে বলে, চোখে চোখ করে খেজা, ওইটা যে কুত্তা ছাও। আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি নাকি? আমার ভাই আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। ও বাজার, তাহলে কাজ করা লাগবে বাদান দুইটা। 1 নম্বর হলো বাদান ঈমান আনা লাগবে, 2 নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ও বাজার, আল্লাহ বললেন ওজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? কোন ইমাম? সেইটা কি আপনাদের মসজিদের ইমাম না? সেই মসজিদের ইমামের কথা বলা হয় নাই। সেই ইমামটা হলো ওয়াকের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। কথা কার? তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই ইমাম 16টা বছর আমরা বানাতে পারিনি। সিল্লাকন ঠিক কিনা? এ কথা কার? না না, আমার উপর আয়াত নাযিল হলো না, আমরা আয়াত বানালাম। তাহলে 16 বছর সেই ইমাম আমরা বানাতে পারি? কথা বলে পারি? আমাদের এলাকার এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য। চাচা কই যান? ভোট দিতে। এই কথা বললি কা হুজুরে রাজনীতি করে? কোরআনের মধ্যে রাজনীতি আছে না? আমি প্রমাণ করে দেখা দিতে পারবো। এখানে হাফেজরা আছে, দেখেন এখানে আল্লাহ বললেন কোরআনের মধ্যে কি বলছে, বলবো কি একটু? আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো,
নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন, অত যাকাত, যাকাত আদায় করো, যাকাতের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাজান 30টা জায়গা বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথা কোরআনের মধ্যে বাজান একটা জায়গা বলেছে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় কান্দো বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, এই কথাটা কোরআনের মধ্যে বাজান একটা জায়গা বলছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, আল্লাহ বলেন ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মারো, না হয় মারো। তাহলে আপনার এই নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা, আর ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো বাজান 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে বোঝা গেল দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট, ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা ফরজ করছে। সিল্লা কর আল্লাহু আকবার। কোন দিকে ভোট দিবে? আমরা ওয়াজ করতে গেলি কারণ হুজুর রাজনীতি করে, রাজনীতি তো আল্লাহ করে ধুয়ে দিছে, এখন তো ঠিক করবে। কালকে তো চাষটালে ধর কবে না দেবার সন্ধ্যে এটি পাওয়া গেল, সরকার ঠিক কিনে না। এই কথাগুলি আমি বানা বললাম, কথা কয় না, কথা কা 16টা বছর ওয়াজ করতে পারিনি ভাই। ও বা স্ত্রীতে উঠে শোনার পাইনি, হুজুর হিসাব করার কথা বলেন, তুমি কি হিসাব? তা কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায়, যদি আমাদের আচার আচরণের বিপক্ষে যায়, ঠ্যাং তাইকে হাতে তুলে দেবো। ও আল্লাহ, এখন করে তোমরা অত বড় ভালো না, কোথায় কথা বলছে খেলা হবে, কেউ হবে না, কয়দিন খেলবে? খেলতে যখন খেলার আহ্বান জানাইলেন পাবলিক, তখন খেলার জন্য যে রেডি হলেন, চাহাতে গেছে পেল আর মাঠে নাই, নাই নাই, পলাইছে পলাইছে, দাড়ি কেটে পড়ছে। তোমরাই কয় খেলা হবে, আবার সেই খেলা থুয়ে তোমরা পলাইলে, তো পলাইছে পলাইছে, দাড়ি কেটে পড়েছে। কথা কয় না। এই যে বাংলাদেশের যতগুলি দল আছে তার মধ্যে নির্যাতিত হচ্ছে আপনার বিএনপি আর জামাতের উপরে যত রোলার দলিছে, তার মধ্যে বেশিরভাগ রোলার হচ্ছে আলেম ওলামার উপরে। আচ্ছা, একটা লোককে প্রমাণ করে দেখাইতে পারবেন যে বাংলাদেশের আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হচ্ছে একটা আলেম দাড়ি কেটে পড়েছে? তোরাই কলি খেলা হবে, তাহলে যে খেলবে লেগে পাবলিক রেডি হয়েছে দাড়ি কেটে পড়েছে, তাহলে বোঝা গেল তোদের দাড়ি রাখা আর তোদের নামাজ পড়া, ইহুদিদের দাড়ি রাখা আর ইহুদিদের নামাজ পড়া, এর মধ্যে কোনো বেশ কম আমি দেখি না। চিন্তা কর ঠিক কিনা? এ নামাজ ইহুদিরা পড়ে, দুই তো পড়ে, এ দাড়ি ইহুদিদের দেখ। ওই দলে যাদের মুখে দাড়ি ছিল হ্যাঁ এখন দাড়ি কেটে মাহুন দশাচ্ছে, আর যাদের মুখে দাড়ি ছিল না এখন দাড়িকে রাখিয়া দরবে সাজছে। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস করতে থাকো। কথা কি বুঝতেছেন? ইটের তেল যদি দিয়ে থাকো, ইটের তেল যদি দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে, খাওয়া লাগবে। আমার কথা কি বুঝতেছেন? হুজুর রাজনীতি কোরআনে নাই, দেখেন কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? আরে 4টে। প্রাথমিক প্রশ্ন হলে 3টা, বলবে মান রব বোকা, তোমার রব কি? এটাও তো রাজনীতি। সুবহানাল্লাহ, এটা সরকার যখন বলবে রব, বলবে মান রব বোকা, কি উত্তর দেবো? রব মানে কে? জনগণ কে? তাহলে রব কি কাজ করার কথা বলছে আর ব্যাখ্যা করেন, তাহলে যেখানে রাজনীতি এসে গেল না। না, রাজনীতি আমরা বাচ্চাটা নিয়ে আসি, এখানে তো কবরের মধ্যে তো রাজনীতি। সুবহানাল্লাহ, এটা সরকার। তারপরে প্রশ্ন করবো আমার দিন, তোমার দিন কি? আল্লাহ কি বলছেন? ইন্নাল দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কি? তাহলে এখানেও তো আল্লাহ রাজনীতি করে গেল। আল্লাহ যদি রাজনীতি করে তৎস আনসারি করলে তোমার পড়ে না। রাজনীতি কোন জায়গায়? এই যে হাফেজকারী মাওলানার এখানে আসো, যদি একটা ভুল প্রমাণ করতে পারে কবরের ওয়াজ করো, তোর বাঠাম ভাটাবে আল্লাহ। কবরের মধ্যে কি আছে রে? এক জায়গায় ওয়াজ করতে গেছে, আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, খুব সুন্দর আলোচনা করতেছে, শুনে আমার আত্মা ভরে গেছে। আর একজন করে এখানে ওয়াজ হলো, ওয়াজ কি করা লাগবে?
আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে শুয়ে আছে, ওরা কবরের মধ্যে কি করতেছে সেই কথা কও। আমার বলতে হুজুর উনি কবর ওয়াজ করেন, আপনি কবর ওয়াজ করেন। আমি বললাম কি করবো? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে আছে, তারা কি করতেছে কবরের মধ্যে সেইটুকু কম। তা আমি বললাম যে তোমার বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের বাগান হয়ে গেছে, আর যদি খারাপ কাজ করে থাকে, মানুষ অন্যায় করে থাকে, আর যদি ঢেলে থাকে, মিথ্যা কথা যদি বলে থাকে, দেখা কবরের মধ্যে খালি দুধ হইতেছে। যা দেখে আগে কবরের ওয়াজ আছে। কবরে শান্তি থাকতে হলে দুনিয়ায় ভালো কাজ করা হইবে। কথা বল। এই ওয়াজ করলে কিছু লোক মনটা খারাপ করে এইরকম করে থাকেন, মানে সোফা সাইডকে বসায় জানোয়ার ওয়াজ করে এসে তোর খেত হলে 1 বিঘা 33% 1 বিঘা মাঠ পেরে গেলি, তোর খেত হয় 39%। কথা কও না, কথা কও না, তুই যে এইরকম করে থাকবি। কিছু লোক চিন্তা করতেছে যারা জমি একটু বেশি দখল করছে করে এই বাপ সরকারি আনছে কে জানবে না। আমি কি আপনার করছি জানেন? আপনি তো জানেনই যে বাপ সরকারি আসলে ইস্তেরি করে দিয়ে থাকে। খুব খারাপ লাগতেছে না রে? আমার ভাই বসে বসে দেন কি একটা অবস্থা হয়েছে। এই গতকাল বলবো কি, এলাকায় যাচ্ছে তারা খুব কঠিন, সত্য কথা বলতে গেলে অসুবিধা হয়। গতকাল 3-4 জন মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর 3-4 জন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। যাতে একজন আর এক ছেলে বলতেছে ওই যে মধু মধু মধু, যেই কইছে মধু, ওই 3টে মেয়ে মাইন্ড করে ঘুরিয়ে এসে পার থেকে স্যান্ডেল দিল, একটা ছেলে গালে মারছে। জান ছেলেটার গায়ে দেখে মাশাআল্লাহ দেখলে খুশি হয়েছে। তখন স্যান্ডেল মারছে, ও যুবক মানুষ ওকে সহ্য করতে পারে, ও বেকারে 5টা আঙুল এক জায়গা করে বক্সের মারছে, দাঁত পড়ে গেছে। এই তো লাগে গেল মারামারি। এখন আসে আমার নাতি ডাক দিচ্ছে, দাদু তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? মধু মধু গা মারামারি লেগে গেছে। ও বাবা আগে যা দিতে দাঁত নাই। ঘটনাটা কি? আর শুনতে শুনতে শুনি যে 3টে মেয়ে সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, এই 4-5টা ছেলে পিছন থেকে মুখান্তে বলতেছে ওই যে মধু মধু। আর ওই মেয়েরা ভাবছে যে আমার মধু বলছে। আমি বললাম তোমার নাম কি? মধু। হয় না তাহলে তুমি 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 ওই ছেলেটার গালের স্যান্ডেল মারলে হুজুর? ও আমি ভালো করে সাজিয়ে যেখানে তোমার তুমি সাজছ দেখে তোমার জীবিত চাঁদা লাগলে। আবার হয়তো দালালি করো ওই মেয়ের পক্ষে, 2টে জায়গা খাবেন কত কত সে তরমুজ বিক্রি করতে বলছে মধু। কথা বুঝতেছেন না? সেইটা ভাইরাল আছে এখন, যেটা ভাইরাল হয় সেইটা মানুষ বলে। কথা কর, সেইটা বলছে মধু। আর উনি বলছে যে আমি সাজগোজ করছি, আমার মধু বলেছে তোমার বিয়ে করবে ওই পেতনি। তার শরীরে 3.5 কেজি ময়দা মাখা গেছে। এই গত বছর পেপারে দেখলাম, বউ দেখছে বাপ মাও, ছেলেটা বউ দেখছে, কিন্তু ছেলেটা যখন দেখাচ্ছে বউটা এমন সাদা সাজছে, 1/2 কেজি ময়দা লাগাইছে। ছেলেটা ভাবছে মাশাআল্লাহ বউ ভালোবাসি, এই মেয়েকে বিয়ে করবো। ও সে ময়দা দিয়ে সাজাইছে, যুবকটা জানে না। কিন্তু বাসর ঘরে গেছে, কিন্তু বাসর ঘরে গেলে বাদাম 3টা কাজ করা লাগবে। বিবির 4টে জায়গা সুমো ধরা লাগবে। এদিকে তাকাল কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে ইয়ে দিয়ে, কুব্বালা দিয়ে আসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। আল্লাহ নবী বললেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির 4টে অঙ্গে সুমো দিয়া নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। সুমো করে দাও, সর্বপ্রথম হাতে মারছে সুমো। 2 নম্বর কুব্বালাতে খাতনি। এই যে গালে যখন সুমো মারছে, ঠোঁটটা 1/2 ইঞ্চি দাবিয়ে গেছে। যেই দাবিয়ে গেছে মুখে বসে ময়দাটা টাকা দেখে সলটা উঠে গেছে। হাসিও না, হাসিও না। এটি নিয়ে বিয়ে অনেক বাংছে বাংলাদেশে। কয়টা প্রমাণ চান? এটি নিয়ে বউ তালাক হচ্ছে, ছেড়াছেড়ি হচ্ছে, ঘর ভাঙছে। আমি নিজে প্রমাণ কয়টা চান? আর আমি হক কথা বলতেছি, আর তুমি এলো করে রয়েছ। আমার যতগুলি ছেলের বাবা আছে, বলবো কি কথা, যতগুলি ছেলের বাবা আছে সেই ছেলের বাবা বলে শোনে মেয়ে খান চাই, মেয়ে জানি সুন্দর হয়। তাহলে সব ছেলের বাবা সুন্দর মেয়ে চান, ওই যে কালা যে তুই যে 2টে কালা জন্মাইছিস ওইগুলি কে নিবি? কথা কর না কে? খালি কালা তুই যে কালা জন্মাইছিস ওইকে নিবে কে?
বলতে হবে ভালো মেয়ে কোনটা, ওই মেয়ে যেন পর্দা করে, এই মেয়েটা হলো ভালো। সুবহানাল্লাহ শুরু করে। আর ওই মেয়েটা পর্দা, সেই মেয়েটা বাদান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা বাদান ভালো হবে। যেই মেয়েটা বাদান পর্দা করে না, আমরা যতই ফর্সা হোক না কেন বাদান কিন্তু তার ভরসা পাবে না। যদি মেয়েটা হয় বাদান ফর্সা, নাই কোনো বাদান ভরসা। যদি মেয়ে হয় কালো, তারপরে বোরখা পরে, ওই মেয়েটা একটু হলে ওর চাইতে আছে ভালো। ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী ভালো করে লক্ষ্য করে শোনো ও বাজার, যারা দুনিয়ায় দুইটা কাজ করবে, 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, 2 নাম্বার যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ওই মানুষরা যখন জান্নাতে যাবে আল্লাহ 70 করে বাজার হুর দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে বাদাম জান্নাতের জানলা খোলা। এই জানলার নিচ দিয়ে